বিজ্ঞাপনটি দেখেন নাই এমন খুব কম মানুষই আছেন। একটা জিনিস খেয়াল করলাম আব্বা, একটু চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন। যেমন একই পাঞ্জাবি আপনি কিনলেন 1000 টাকায়, আমি 300 টাকায়। হ্যাঁ, দেখতে একরকম হইলে কি জিনিস এক হয়? কেন হবে না? নতুন কিনছি তো। অতি চালাকের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাপড় রপ্তানিকারক দেশ, অর্থাৎ বাংলাদেশে উৎপাদিত কাপড় যাচ্ছে ইউরোপ, আমেরিকা ও মিডল ইস্ট সহ বিশ্বের বিভিন্ন দেশে। কিন্তু আমাদের নিজ দেশের মানুষই যখন মার্কেটে যাচ্ছে কাপড় কিনতে, তখন কিনতে হচ্ছে ইন্ডিয়ান কিংবা চায়না ফেব্রিক্সের কাপড়। যখন জিজ্ঞাসা করা হয় আমাদের দেশের কাপড় নেই, তখন জবাব আসে বাঙালি ভালো কাপড় চিনে না, চিনে চাকচিক্য, অর্থাৎ যা চোখে ধরে আর খোঁজে সস্তায় ভালো মানের কাপড়। একটা কথা বলি ভাই, 200-300 টাকায় ভালো মানের টি শার্ট বা শার্ট যেটাই বলেন না কেন, শোরুম তো দূরের কথা, ফুটপাতের কোনো মামাও দিতে পারবে না। দিতে পারবে চোখে লাগা থার্ড ক্লাস কাপড়, যা কিনা প্রথমবার ধোয়ার পরেই তার আসল চেহারা দেখা দেবে। অথচ আমাদের দেশে উৎপাদিত ওয়ার্ল্ড ক্লাস কাপড় পরছেন বিশ্বের বিভিন্ন দেশের সম্মানিত মানুষজন। ইউটিউব, ফেসবুকে অনেক স্টাইলিশ বা ক্লাসিক্যাল পোশাকের ভিডিও দেখে ভাবতে পারেন আপনিও এমন পোশাক কিনবেন, কিন্তু কিনতে গিয়ে হয় নিজে সস্তার মধ্যে ভালো খুঁজেন, অথবা অনেক টাকা দিয়ে ঠকে যান মিষ্টি ভাষী কোনো দোকানের কাছে, দেন বাসায় এসে আফসোস করেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো ব্যবসায়ী লস করে কোনো প্রোডাক্ট বিক্রি করে না। হ্যাঁ, সকলেই লাভ করে, কেউ কিছু কম, কেউ কিছু বেশি। তাই সেই কথাটি আবার বলতে হয়, না মানে মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি।